নমস্কার, আমি সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে এই শীতকালের যে ছোট আলু হয়, খুব ছোট ছোট যে আলুগুলো, সেই আলু দিয়ে একটা অসাধারণ টেস্টের আলুর দম করে দেখাবো, যেটা লুচি, পরোটা, কচুরি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে এই আলুর দমটা। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করে দিই। আর তার আগে একটা কথা বলে রাখি, আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিওটা পুরোটা দেখবেন, আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে শীতকালের যে নতুন আলু বেরোয়, ছোট আলু, একদম ছোট ছোট যে আলুগুলো, সেগুলো নিয়েছি বেশ খানিকটা, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইরকম ছোট আলু। এবার এই আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে জল ঝরাতে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে করে। একটু ঠান্ডা হলে তারপরে গায়ের চোচাগুলো তুলে নেব। একটু একটু করে গায়ের চোখলাগুলো তুলে নিচ্ছি। এগুলো কাঁচা থাকাকালীন পরিষ্কার করে একদম একটু ডলে নিয়ে, যেমন দেখিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে, নতুন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে নিয়ে তারপরে যদি সেদ্ধ করতাম তাহলে আর আলাদা চোখলা তুলতে হতো না। আপনারা তাও করতে পারেন। আলুগুলো সব চোচা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে জিরে, আদা আর লঙ্কা বাটনা দিলাম, বড় চামচের 2 চামচ। মশলাটা ভালো করে ফোড়নের সাথে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু টমেটো, 2 বড় সাইজের টমেটো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বেশ খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে কাঠবাদাম, চিনেবাদাম, কাজু বাদাম আর কিশমিশ একসাথে ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সিতে পেস্ট করে দেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম পেস্টটা। কোনো হলুদ দিইনি, এই রান্নাটায় কোনো হলুদ দেবো না। এবার একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছি। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। পুরো মশলাটা ভালো করে কষিয়ে মটরশুঁটিটা একটু সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিট এরকম রেখে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, মশলাগুলোর থেকে তেলটা ছাড়ছে। এই অবস্থায় আমি লবণ দিলাম এর মধ্যে, 1 চামচ লবণ আর 1.5 চামচ মতো চিনি দিলাম। এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য 1.5 চামচ চিনি দিলাম। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে মশলাটার সাথে আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়। 5 মিনিট পরে এর মধ্যে আমি বড় কাপের 1/2 কাপের একটু বেশি বেশি দুধ দিলাম। 1/2 কাপ দুধ, ফুল ক্রিম দুধ এবং খুব গাঢ় দুধ। দুধটা আলুর মধ্যে ভালো করে মেশানোর পরে 10 মিনিট এরকম রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে। এবার 10 মিনিট পরে আমি এর মধ্যে
জল দিলাম, বড় কাপের প্রায় 1.5 কাপ মতো জল দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়েছি, দিয়ে আলুর দমের গ্রেভিটা ফুটছে। এই সময়ে আপনারা অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন। গ্যাসের ফ্লেমটা এবার একটু সিমে করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম একটু, আর একটু ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর বড় চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিলাম 2 চামচ ঘি। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার শাহি গরম মশলার গুঁড়ো ছিল। সবটা সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। খুব অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, খুব টেস্টফুল হয় এই আলুর দমটা। আপনারা বাড়িতে অবশ্যই করুন, দেখুন আলুর দমটা কত ভালো হয়। একদম ভিন্ন স্বাদের একটা আলুর দম, আর একদম সম্পূর্ণ নিরামিষ এই আলুর দমটা। আলুর দমটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে গরম কড়াইয়ের উপর 5 মিনিট রেখে তারপরে আমি পরিবেশন করছি। এই রকম দারুণ স্বাদের একটা আলুর দম আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আপনারা চাইলে এই অসাধারণ আলুর দমটা ঠাকুরের ভোগের জন্যও বানাতে পারেন। খুবই অসাধারণ স্বাদ হয় এই আলুর দমটার। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আলুর দমটা কত সুন্দর হয়েছে। নিশ্চয়ই বাড়িতে করে যখন খাবেন তখন নিশ্চয়ই আরও ভালো লাগবে। তাহলে এইভাবে বানিয়ে ফেলুন। তাহলে দেখলেন আলুর দমটা আমি কেমনভাবে করলাম, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে আলুর দম করে ফেলুন। এই সময়ের এই ছোট আলুর দম খুব ভালো লাগে, একদম নিরামিষ আলুর দম, একদম পেঁয়াজ রসুন ছাড়া। কি অসাধারণ টেস্টে এই আলুর দমটা হয়, আপনারা বাড়িতে না করলে বুঝবেন না। অবশ্যই এইভাবে এই ছোট আলুর দমটা বানিয়ে ফেলুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে অনেক ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য। নমস্কার।